আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রতিনিয়ত আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করি। আমরা আসলে একেকজন একেক টাইপের, একেক মেন্টালিটি। এই জায়গা থেকে আমি একটা কথা বলব, যখন আপনি কোনো অনুষ্ঠান বা কোনো কিছু আয়োজন করেন, সেই আয়োজনের সার্থকতাটা হয়তোবা আপনার জন্য নাও আসতে পারে। আপনি হয়তোবা ভাবতেও পারেন যে আসলে এই আমার জন্য যে করা আয়োজনটা সেটা আসলে অনেক সুন্দর হয়েছে, কিন্তু আয়োজককে কখনোই আমরা থ্যাঙ্কস দেই না। মূল বিষয়টা হচ্ছে কি, আসলে আয়োজকরা কখনো ওই চিন্তাই করে না যে কে আমাকে আসলে থ্যাঙ্কস দিল বা না দিল, এটা বিষয় না। বিষয়টা হচ্ছে যখন কোনো আয়োজন করা হয় সেই আয়োজনের যখন সার্থকতাটা থাকে, যে না আসলে দুই চারজন মানুষ যখন বলা বলি করে যে প্রোগ্রামটা খুব ভালো হয়েছে, আয়োজকের সার্থকতাটা হচ্ছে এখানে। এখানে আসলে আপনি বাহবা দিতেও পারেন, নাও দিতে পারেন, চাইলে এটা আপনার মেন্টালিটি। সো আমি আসলে আমার এন্ড থেকে আমার মনে হয় প্রত্যেকটা অনুষ্ঠান যখন দেখি, আমরা আসলে কখনোই পিছনে এই আয়োজক মানে এই অনুষ্ঠানের উদ্যোক্তাকে কখনোই খুঁজি না। বিষয়টা হচ্ছে আপনি খুঁজেন আর নাই খোঁজেন, আয়োজকের মানে মূল যে এই অনুষ্ঠানটা ক্রিয়েট করে তাকে আমরা থ্যাঙ্কস জানাই আর না জানাই, তার কাছে তখনই সার্থকতা। আমার কাছে বিশেষ করে সার্থকতা, আমি যদি কোনো আয়োজন করি, সেই আয়োজনটা তখনই আমার কাছে সার্থক মনে হয় যখন আমি দেখতে পারি যে না আসলে আয়োজনটা দেখে সবাই সার্থক। এখন সে আমাকে খুঁজুক আর নাই খুঁজুক, মানে আয়োজককে খুঁজুক আর নাই খুঁজুক, তো বিষয়টা হচ্ছে এখানে আসলে যারা আয়োজন করে তাদের আমরা থ্যাঙ্কস দিয়ে থাকি না, এটাই আমাদের আসলে নেচার। কারণ আমরা আসলে যখন কোনো কিছু পেয়ে যাই তখন অটোমেটিকলি ভুলে যাই। কিন্তু আমাদের সবার উচিত, আপনি আমি সবার উচিত, কোনো কিছু অনুষ্ঠান করলে বা আয়োজন করলে সেই যে আয়োজন সেটা থ্যাংক ইউ জানাই। এটা আসলে আমি এমনিতেই কিন্তু গল্পটা করছি,